হ্যালো লার্নার, আমি মনীষা খাতুন শিক্ষা সংস্থানের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাই। আপনাদের লাইক, শেয়ার, কমেন্ট আর শেখার প্রচেষ্টায় অনুপ্রাণিত হয়ে আবার এসেছি আর একটি ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে। বিস্তারিত আলোচনার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। ভিডিওটিতে লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকুন। আর যারা ইউজিসি নেট রিলেটেড আমার প্রথম ভিডিওটি এখনও দেখেননি তারা লিঙ্কে গিয়ে ভিডিওটিতে দেখে আসুন। নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তো শুরু করা যাক আজকের ভিডিও। আগের ভিডিওটিতে আমি টিচিং অ্যাপটিটিউডের প্রিভিয়াস ইয়ারের কিছু ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম। এখন আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো মেথডস অফ টিচিং, যা টিচিং অ্যাপটিটিউডের অন্তর্গত। আচ্ছা, প্রথমে আমরা যে বিষয়টি জানবো সেটা হলো মেথডস অফ টিচিং। তো এই মেথডস অফ টিচিংয়ের মধ্যে টিচিং কী আর জানবো যে মেথডটা কী। তো টিচিং আমরা জানি যে টিচার কী করছেন, কোনো বিভিন্ন বিষয়ে ইনফরমেশন দিচ্ছেন এবং লার্নাররা সেটা কী করছে, শুনে সেটার সম্পর্কে বিভিন্ন রকম ধারণা তৈরি করছে। আর মেথডটা কি? মেথড হলো যে প্রসেসের দ্বারা টিচার বিভিন্ন ধরনের ইনফরমেশন প্রোভাইড করছেন, কোন প্রসেস তিনি ইউজ করছেন, কোন মেথড ইউজ করছেন, কি টিচিং প্রসেসটা প্রোভাইড করছে, এই বিষয়কে বলছে মেথড। তাহলে টোটাল বিষয়টাকে আমি যদি বলি যে মেথডস অফ টিচিং কি, মেথডস অফ টিচিং হলো যে বিভিন্ন যে বিষয় রয়েছে, বিভিন্ন বিষয়ের ইনফরমেশন কোন প্রসেসে টিচার দিচ্ছেন, সেটাই হলো মেথডস অফ টিচিং। তো আমি বিভিন্ন যে টিচার সেন্ট্রিক, লার্নার সেন্ট্রিক, তারপরে হচ্ছে মিক্সড মেথড, সেটা নিয়ে আমি এখানে আলোচনা করেছি। ফার্স্ট আমরা জানবো যে টিচার সেন্ট্রিক মেথড কি আর লার্নার সেন্ট্রিক মেথডটা কি জিনিস। আচ্ছা, এই টিচার সেন্ট্রিক জিনিসটা কি? টিচার সেন্ট্রিক হলো যে যখন একজন টিচার তার নিজের ইন্টারেস্ট, অ্যাটেনশন, নিজের ক্যাপাবিলিটি, এবিলিটি এইগুলো মাথায় রেখে, নিজের চাহিদা আগ্রহের কথা মাথায় রেখে যখন লার্নারদের সামনে কোনো কিছু বা কোনো ইনফরমেশন প্রেজেন্ট করছেন, সেটাকেই বলা হয় টিচার সেন্ট্রিক মেথড। আর লার্নার সেন্ট্রিক মেথড সেটা হলো যেখানে লার্নারদের কথা মাথায় রেখে তাদের নিড, ইন্টারেস্ট, অ্যাটেনশন, ক্যাপাবিলিটি ওয়াইজ তাদের টিচিং প্রসিডিওর দেওয়া হয় বা টিচিং মেথড ইউজ করে, বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি ইউজ করে, তাদের কথা চিন্তা করে যখন যে মেথড ইউজ করা হয়, সেটাকেই বলা হয় লার্নার সেন্ট্রিক মেথড। তাহলে এবার তো এই দুটো বিষয় গেল। এবার যেটা আসছে যে মিক্সড মেথড বা টিচার অ্যান্ড লার্নার বোথ সেন্ট্রিক। তো এই যে টিচার লার্নার বোথ সেন্ট্রিক যেটা বলছে, সেটা যেখানে হচ্ছে টিচার আর লার্নার দুজনেই কি করে, দুজনের কথাই মাথায় রেখে কি করা হয়, একটা গুড যে ইনফরমেশন দেওয়া বা। তো টিচার সেন্ট্রিক মেথডের মধ্যে আমি এখানে কতগুলো মেথডের উল্লেখ করেছি, সেগুলো কি কি? লেকচার মেথড, তারপর টিম টিচিং, প্যানেল ডিসকাশন আর ডেমনস্ট্রেশন, এগুলো হচ্ছে টিচার সেন্ট্রিক মেথড। আর লার্নার সেন্ট্রিক মেথডের মধ্যে কী কী রেখেছি? অ্যাসাইনমেন্ট, কেস স্টাডি আর সিএআই। আর এবারে আমি যেটা দেখব সেটা হলো মিক্সড মেথড, বা যেটাকে বলা হচ্ছে টিচার অ্যান্ড লার্নার বোথ সেন্ট্রিক, টিচারদের কথাও মাথায় রাখা হয়, ইভেন লার্নারদের কথাও মাথায় রাখা হয়। তো এই যে মেথডগুলো রয়েছে সেগুলো কি কি? ডিসকাশন মেথড, সেমিনার মেথড, টিউটোরিয়াল মেথড, পার্সোনালাইজড মেথড, রোল প্লে, সিমুলেশন, সিএআই যেটাকে বলা হয় কম্পিউটার অ্যাসিস্টেড ইনস্ট্রাকশন, আর সিবিটি যেটাকে বলা হয় কম্পিউটার বেসড ট্রেনিং। তো এই কতগুলো হচ্ছে মেথড। তো আমি কতগুলো মেথডের মধ্যে আমি ডিসকাশন করব, যেটা কি লেকচারশিপ মেথড। তো লেকচারশিপ মেথড নিয়ে এখানে এখন আলোচ্য বিষয়। আচ্ছা, এই লেকচারশিপ যে মেথড রয়েছে, লেকচারশিপ কথাটা কোথা থেকে এসেছে? তো এখন আমরা জানবো যে লেকচারশিপ কথাটা কোথা থেকে এসেছে। লেকচার ইজ ডিরাইভড ফ্রম ল্যাটিন ওয়ার্ড লেকটেয়ার হুইচ মিনস টু রিড অ্যালাউড। আচ্ছা, আমরা জানি যে এটা ল্যাটিন ওয়ার্ড না, ল্যাটিন আমরা জানি সব কি ইংলিশ ওয়ার্ড থেকে এসেছে, সব ওয়ার্ডই ইংলিশ ওয়ার্ড থেকে এসেছে, কিন্তু ল্যাটিন টার্ম। তো লেকটেয়ার কথাটা কি ল্যাটিন টার্ম থেকে এসেছে, যার অর্থ কি রিড অ্যালাউড, মিনস হচ্ছে কি উচ্চৈস্বরে পড়া। তো উচ্চৈস্বরে পড়ার মাধ্যমে যখন আমি কি একটা কোনো বিষয় সম্পর্কে আমি যখন ধারণা দিচ্ছি, তো কোনো বিষয় সম্পর্কে কোনো টিচার যখন উচ্চস্বরে বলছেন, সেটাকে এখানে বলা হচ্ছে কি লেকচার, যেটা হচ্ছে অর্থ হলো রিড অ্যালাউড বা উচ্চস্বরে পড়া।
তো পরে কি বলছে যে এ লেকচার ইজ অ্যান ওরাল প্রেজেন্টেশন ইন্টেন্ডেড টু প্রেজেন্ট ইনফরমেশন অর টিচ পিপল অ্যাবাউট আ পার্টিকুলার সাবজেক্ট ফর এক্সাম্পল বাই আ ইউনিভার্সিটি অর কলেজ টিচার। তো কি বলছে যেটা লেকচার হচ্ছে এক ধরনের মানে যে বক্তৃতা, একজন টিচার বক্তৃতা দিচ্ছেন, তো বক্তৃতা কেমন হয়, ওরাল প্রেজেন্টেশন হয়, মিন্স কি মৌখিক যে তোমার উপস্থাপনা, সেই মৌখিক উপস্থাপনার মাধ্যমে একজন টিচার কি করেন স্টুডেন্টদেরকে একটা কোনো মানে যে সাবজেক্ট রয়েছে, সেই কোনো কারিকুলাম রয়েছে, সেই কারিকুলামের বিভিন্ন ধরনের ইনফরমেশন দিয়ে থাকেন, এক্সাম্পল দিয়ে থাকেন। তো এরকম যে বিষয়গুলো থাকে সেগুলো কি হয় যে মানে ধরা যাক যে কোনো ইউনিভার্সিটির বা কোনো কলেজের প্রফেসর বা কোনো স্কুল টিচার যখন কি করছেন মানে কোনো বিষয় সম্পর্কে লেকচার দিচ্ছেন আর স্টুডেন্টরা সেটা কি ক্লাসরুমে শুনছে, সেই শোনার পরে সে কি করছে বিভিন্ন ধরনের কনসেপ্ট গেন বা কনসেপ্ট মানে মানে নলেজ কি করছে গেইন করছে। তো এটাকেই বলছে কি লেকচারশিপ মেথড। এরপর যেটা জানবো কি পারপাস অফ লেকচার। তো পারপাস অফ লেকচার মিনস হচ্ছে বক্তৃতা দানের যে বৈশিষ্ট্য, আমি এখানে কিছু বক্তৃতা দানের বৈশিষ্ট্য তুলে ধরেছি। কি কি ফার্স্ট যে পয়েন্টটা রয়েছে সেটা কি টু গিভ জেনারেল ইনফরমেশন অন আ সাবজেক্ট। তো কি একটা মানে একজন টিচার কি করবেন যে বিভিন্ন ধরনের যে কারিকুলাম রয়েছে বা যে ক্লাসে যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্ট সম্পর্কে একটা জেনারেল ইনফরমেশন দেবেন লেকচারের মাধ্যমে। তারপরের পয়েন্টটা কি বলেছে যে টু ডেভেলপ কনসেন্ট্রেশন। আচ্ছা, একজন টিচার কনসেন্ট্রেশন মানে শিক্ষার্থীদেরকে কনসেন্ট্রেশন কেমনভাবে করে তুলবেন, তার মানে তিনি এমনভাবে বক্তৃতা দান করবেন, তার বক্তৃতা দানের মানে তার ভয়েস মডুলেশন, তার স্পষ্ট স্বরে বলা, তার যে তিনি এমনভাবে বলবেন যে স্টোরি টেলিং বা এমন বিভিন্ন ধরনের মেথড মানে বিভিন্ন ধরনের যে পদ্ধতি ইউজ করবেন যাতে তিনি মানে শিক্ষার্থীদেরকে কি করবেন কনসেন্ট্রেশন, শিক্ষার্থীদের কনসেন্ট্রেশনটা আনতে পারবেন। তাহলে এইটা গেল কি টু ডেভেলপ কনসেন্ট্রেশন। এবার কি আসছে যেটা টু অ্যাচিভ কগনিটিভ অবজেক্টিভ। আচ্ছা, আমরা জানি যে কি কোনো মানে বিষয়ে মানে ইনফরমেশন একজন লেকচার একজন টিচার কি লেকচার দিচ্ছেন তার মাধ্যমে কি তার মানে কোনো একটা ইনফরমেটিভ বিষয় নিয়ে কোনো একটা পার্টিকুলার বিষয় নিয়ে কি একটা ইনফরমেটিভ বা ইনফরমেশন দিচ্ছেন, সেই যে ইনফরমেশনের মধ্যে কি একটা কগনিটিভ অবজেক্টিভস মানে জ্ঞানমূলক উদ্দেশ্যাবলী কি লুকিয়ে রয়েছে। তো এই জ্ঞানমূলক উদ্দেশ্যাবলীকেই গ্রহণ করা হচ্ছে কি মানে এই লেকচারশিপের বৈশিষ্ট্য। তাহলে এর পরের পয়েন্টটা এবার আসছে কি টু ইনফ্লুয়েন্স লার্নার্স টু ইনকালকেট দ্য হ্যাবিটস অফ লিসনিং অ্যান্ড লার্নিং। তাহলে এখানে কি বলছে যে আর একটা যে বৈশিষ্ট্য এখানে বলতে চেয়েছে কি যে লেকচারের মাধ্যমে শিক্ষার্থীদের কি করা হয় শুনতে এবং কি লার্নিং মানে শিখতে, শুনতে এবং শিখতে সাহায্য করছে কি তাদের যে শোনার অভ্যাসটা, ঠিক আছে, সেই শোনার অভ্যাসটাকে শিখতে মানে শোনার অভ্যাস এবং যে শেখার অভ্যাস সেই শেখার অভ্যাসকে কী করছে শিখতে সহায়তা করছে কি লেকচার মেথড। তারপরে যে পয়েন্টটা আছে কি টু ইন্ট্রোডিউস নিউ কন্টেন্ট ইন ক্লাসরুম। একদম যে যখন শ্রেণীকক্ষে কোনো একটা নিউ টপিক যখন মানে প্রেজেন্ট করা হয় তার আগে টিচার কী করেন যে কোনো একটা নিউ কন্টেন্ট রয়েছে, নিউ টপিক রয়েছে, সেই টপিক সম্পর্কে স্টুডেন্টদেরকে কী করেন যে যে এই বিষয়টা মানে যেমন ধরা যাক যে একটা সাবজেক্ট রয়েছে মানে একটা টপিক রয়েছে, সেই টপিকটাকে কী করা হচ্ছে যে একজন টিচার কী করছেন যখন মানে প্রিভিয়াস যে নলেজগুলো রয়েছে সেই নলেজের সঙ্গে মানে কি যেটাকে বলা হয় যে ইন্টার রিলেট করে প্রেজেন্ট নলেজকে একটা মানে ইন্টিগ্রেট করে কি করা হয় সেটাকে তিনি ক্লাসরুমে প্রেজেন্ট করেন। তারপরটা হচ্ছে কি টু লাস্ট যে পয়েন্টটা সেটা কি বলছে টু কোরিলেট সাবজেক্টস উইথ আদার সাবজেক্টস। আচ্ছা, একজন টিচার কি করছেন একটা টপিক নিয়ে আলোচনা করছেন, সেই টপিকটার মধ্যে তিনি কি করছেন যে দেখা যাচ্ছে ন্যাচারাল হ্যাজার্ডস মানে হচ্ছে প্রাকৃতিক যে দুর্যোগ, সেই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে দেখা যাক যে ভূমিকম্প বা সুনামি এই নিয়ে যখন তিনি আলোচনা করে একটা সুন্দর প্রেজেন্টেশন করছেন, এটার সঙ্গে আবার জিওগ্রাফিরও রিলেটেড রয়েছে। সেজন্য এই যে সাবজেক্ট যে জিওগ্রাফি সাবজেক্টের সঙ্গে এনভায়রনমেন্টাল যে এডুকেশন বা এনভায়রনমেন্টাল সায়েন্স রয়েছে সেই সাবজেক্টকে যখন কোরিলেট করা হচ্ছে বা যে মানে একটা সুন্দর প্রেজেন্টেশন করা হচ্ছে এই লেকচারের মাধ্যমে, শ্রেণীকক্ষে যখন একটা সুন্দর প্রেজেন্টেশন করে শিক্ষার্থীদেরকে কনসেন্ট্রেশন করে তুলছেন, এটাকেই মানে এই পদ্ধতিটাই হচ্ছে কি একটা লেকচারশিপ মেথডের আমি বলতে পারি যে বৈশিষ্ট্য।
এরপর যেটা জানবো সেটা হলো অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ লেকচারশিপ মেথড। তাহলে আমরা আগে যে কতগুলো বিষয় নিয়ে, যেমন হচ্ছে লেকচার কী, লেকচার কোথা থেকে এসেছে, লেকচারের যে পারপাস, এগুলো আমরা পড়লাম। এবার যেটা জানবো সেটা হলো যে লেকচারশিপ যে মেথড রয়েছে, বক্তৃতা দানের কি মানে কি সুবিধা রয়েছে এবং কি অসুবিধা রয়েছে। তো ফার্স্ট অ্যাডভান্টেজের মধ্যে কি লেখা রয়েছে যে ইট ক্যাটার্স টু এ লার্জ গ্রুপ অফ লার্নার্স অ্যাট আ টাইম। তাহলে এটা সুবিধা কি, একজন টিচার কি করছেন, মানে একটা ক্লাসরুমে অনেকজন স্টুডেন্ট থাকে, সেই স্টুডেন্টদেরকে কি একটা লার্জ গ্রুপ স্টুডেন্ট থাকে, সেই স্টুডেন্টদের সামনে যখন বক্তৃতা দান করেন, তাহলে কি হয়, তার একটা মানে একই সময়ে কি করছেন, মানে টিচার লেকচারের মাধ্যমে কি করছেন, সবাইকে ইনফরমেশনটা ছড়িয়ে দিতে পারছেন। তাহলে এটা গেল কি ফার্স্ট পয়েন্ট। এরপর যে নেক্সট পয়েন্টটা কি বলছে, ইট অ্যাপারেন্টলি সেভস রিসোর্সেস। আচ্ছা, আমরা জানি যে লেকচার মেথডে কি মানে খুব কম রিসোর্স দরকার হয়। যেমন ধরা যাক, যেমন অন্য যে পদ্ধতি, ধরা যাক ডেমনস্ট্রেশন, বা ধরা যাক যে বিভিন্ন ধরনের যে পদ্ধতি, যেমন ধরা যাক সিএআই, এই সমস্ত বিষয়গুলোতে কি করা হয়, মানে কম্পিউটার, যেমন সিএআই এখানে কি কম্পিউটার ইউজ করা হয়। আবার এই ডেমনস্ট্রেশনে কি ফিল্ডে গিয়ে বিভিন্ন ধরনের ইনফরমেশন দেওয়া হয়। এই যে মানে রিসোর্সের দরকার হচ্ছে, কিন্তু এখানে কি লেকচারে শুধুমাত্র কি করা হয়, শিক্ষার্থীদেরকে শুনতে অভ্যস্ত করানো হয়, মানে কোনো রকম টিএলএম ইউজ না করে, কোনো রকম কিছু না করে একটা পার্টিকুলার বিষয়ে কি করা হয়, মানে ইনফরমেশন দেওয়া হয়। সেজন্য কি এটা কি করছে, সেভস রিসোর্সেস, কি করছে, সম্পদকে বাঁচায়। এবার যেটা নেক্সট পয়েন্ট যেটা বলছে, using this method the knowledge can be imparted to students quickly and prescribed syllabus can be covered in short time। একদম। তো কি বলছে এটা, যে টিচার মানে কি করেন, যে লেকচারের মাধ্যমে খুব স্বল্প সময়ে কি করা যায়, খুব স্বল্প সময়ে কোনো একটা বিষয়, মানে কোনো একটা সিলেবাসের একটা কোনো টপিক সম্পর্কে কি করা যায়, মানে বিভিন্ন মানে কি বলবো, একটা শর্ট টাইমে তিনি কি মানে শেষ করে দিতে পারেন। কোনো বিষয় ধরা যাক যে পরীক্ষার সময় চলে এসেছে, মানে কিন্তু দেখা যাচ্ছে যে অনেকটা মানে সিলেবাস শেষ করা, মানে অনেকটা সিলেবাস বাকি রয়েছে, তখন কি করেন শিক্ষার্থীদেরকে কি করেন, টিচার কি করেন, তখন লেকচার মেথডের মাধ্যমে খুব স্বল্প সময়ের মধ্যে সেই টপিকটাকে কি করেন, পড়িয়ে দেন। তো এর ফলে কি হয়, এটা একটা সুবিধা হলো কি খুব স্বল্প সময়ে লেকচারের মাধ্যমে সিলেবাসটা কমপ্লিট করা যায়। আচ্ছা, লেকচারশিপ মেথডের আমরা অ্যাডভান্টেজটা জেনেছি। এবার যেটা জানবো সেটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। তো ডিসঅ্যাডভান্টেজে এখানে কি পয়েন্ট দিয়েছে দেখা যাক। বলছে যে ইট কিপস দ্য পিপল ইন আ প্যাসিভ সিচুয়েশন। বলছে যে একজন মানে যখন টিচার বক্তৃতা দেন তখন কি হয়, মানে বক্তৃতা দিয়েই যাচ্ছেন, কোনো বিষয় সম্পর্কে বলেই যাচ্ছেন, তখন কি শিক্ষার্থীরা কি হয়ে থাকে, শিক্ষার্থীরা প্যাসিভ সিচুয়েশন মিনস হচ্ছে শিক্ষার্থীরা নিষ্ক্রিয় শ্রোতা হিসেবে সেখানে মানে অংশগ্রহণ করে থাকে টিচার। সেজন্যই এখানে আবার বলা যায় যে চক অ্যান্ড টক মেথড। তার কারণ কি, টিচার বলেই যাচ্ছেন, টিচার লিখেই যাচ্ছেন, মানে এইভাবে যে একটা মানে সামগ্রিক বিষয়টা হয়ে চলেছে, সেটাকেই বলা হয় কি লেকচারশিপ মেথড। তো নেক্সট পয়েন্ট কি বলেছে, যে ইন লেকচার মেথড লেস অ্যাটেনশন ইজ পেড টু প্রবলেম সলভিং, ফিডব্যাক ফ্রম লার্নার্স, ডিসিশন মেকিং অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং। বলছে কি লেস অ্যাটেনশন। আচ্ছা, বলছে যে লেকচারশিপ মেথডে যেহেতু একটা শুধুমাত্র একটা জেনারেল কনসেপ্ট দেওয়া হচ্ছে, জেনারেল ইনফরমেশন দেওয়া হয়, তার জন্য কি এই যে প্রবলেম সলভিং মিনস হচ্ছে কোনো একটা বিষয়ের মানে কোনো একটা সমস্যার সমাধান করা, বা লার্নারদের থেকে যে ফিডব্যাক মানে যে প্রতিক্রিয়া, মানে কি বুঝেছে লার্নার সেটা সম্পর্কে একটা প্রতিক্রিয়া প্রদান, সেইটা সম্পর্কে ধারণা করা যায় না, বা সেটা সম্পর্কে কি লেস ইম্পর্টেন্ট মিনস হচ্ছে খুব কম গুরুত্ব দেওয়া হয়। ইভেন ডিসিশন, কোনো সিদ্ধান্ত গ্রহণ বা কোনো বিষয় সম্পর্কে যুক্তি তর্ক আলোচনা, এই বিষয়টা এই যে লেস অ্যাটেনশন মানে হচ্ছে লেকচারশিপে খুব কম গুরুত্ব দেওয়া হয়। আর পরের পয়েন্টটা কি বলেছে, লেকচার মেথড ইজ আ ওয়ান ওয়ে প্রসেস। কি বলছে, লেকচার মেথড ওয়ান ওয়ে প্রসেস। তার কারণ কি,
টিচার বলেই যাচ্ছেন, টিচার যখন কোনো ইনফরমেশন দিয়ে যাচ্ছেন কি শিক্ষার্থীরা সেটা কি করছে, গ্রহণ করছে, কিন্তু শিক্ষার্থীরা কোনো রকম ফিডব্যাক দিচ্ছে না। তাহলে কি হচ্ছে, শিক্ষার্থী তাহলে মানে এই যে মানে ওয়ান ওয়ে প্রসেস কাকে বলে? ওয়ান ওয়ে প্রসেস হচ্ছে যখন মানে একজন দিয়েই যাচ্ছেন, মানে আমরা যেমন কমিউনিকেশনে পড়েছিলাম যে ওয়ান ওয়ে প্রসেস বা ওয়ান ওয়ে কমিউনিকেশন কি, মানে কি করছে, মানে যখন সেন্ডার কি করছে, কোনো রিসিভারকে কি করছে, শুধুমাত্র মানে কমিউনিকেট করেই যাচ্ছে, কিন্তু কোনো রকম রিসিভার কোনো রকম মানে রিসিভ করার পরে যে ফিডব্যাকটা দেবে সেই ফিডব্যাকটা হচ্ছে না। এই যে প্রসেসটাকেই বলছে ওয়ান ওয়ে প্রসেস। তো লেকচারশিপ মেথডও সেই রকমই একটা প্রসেস, যেটা শুধুমাত্র কি টিচার বলেই যান, মানে টিচার ইনফরমেশন দিয়েই যান, টিচার জ্ঞান দান করেই থাকেন, আর শিক্ষার্থী সেটা গ্রহণ করে থাকে, সেই জন্য এটা কি একটা ওয়ান ওয়ে প্রসেস। লেকচারশিপ মেথড আমরা পড়লাম যে এটা, এই যে লেকচারশিপ মানে বক্তৃতা পদ্ধতি যেটা, সেটা কোথা থেকে এসেছে, লেকচারশিপ মেথডটা কী, পারপাস কী, তাছাড়া এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, এই সমস্ত বিষয় জানার পর আমরা মরাল অফ দ্য স্টোরি আমি যদি বলি সেটা কি, তাহলে লেকচারশিপ মেথড হলো কোনো একটা মানে টিচারদের একটা মানে ইনফরমেশন দেওয়ার প্রসেস, যেখানে টিচার অ্যাক্টিভ থাকবেন কিন্তু সেখানে শিক্ষার্থী নিষ্ক্রিয় শ্রোতা হয়ে থাকবে। আর এটা হলো এক ধরনের চক অ্যান্ড টক মেথড। আর এটা হচ্ছে কি বলবো, যেখানে হচ্ছে ভ্যালু এথিক্স প্রোভাইড করা হয়। আর এখানে হচ্ছে কি এটা শর্ট টাইম বা শর্ট পিরিয়ডে কি হয়, একটা সিলেবাস কমপ্লিট করতে পারে। আর বলতে পারি যে এখানে হচ্ছে টিচার কি ফ্লুয়েন্সি, তার ফ্লেক্সিবিলিটি, তার আপডেটেড নলেজগুলোকে শিক্ষার্থীদেরকে দিয়ে থাকে। আর এটা হচ্ছে একটা এক্সপিরিয়েন্স গ্যাদারিং প্রসেস। আর এটা অবশ্যই যেটা মেন পয়েন্ট যেটা হচ্ছে, এটা একদম লার্জ এবং কি মিডিয়াম গ্রুপে, মানে লার্জ আর এক্সট্রা লার্জ গ্রুপে এটা বেশি এফেক্টিভ হয়। আর এটা হচ্ছে ভেদিক এবং অ্যানসিয়েন্ট পিরিয়ডের সময় এই লেকচারশিপ মেথডটা খুব বেশি গুরুত্বপূর্ণ মানে একটা মেথড হিসেবে মানে দেখা যায় টিচিংয়ের। তো এবারে যেটাই আসবো সেটা হলো ডিসকাশন মেথড। তো আমরা জানবো যে ডিসকাশন মেথড কী বা আলোচনা পদ্ধতিটা কী। তো a discussion method is the means by which people share experiences, ideas and attitudes. Discussion method enable to engage in an orderly verbal interchange and to express thoughts on a particular subjects. আচ্ছা, তো এখানে কি বলছে যে ডিসকাশন মানে আলোচনা পদ্ধতি কেমন হওয়া উচিত? আলোচনা পদ্ধতি হওয়া উচিত যখন একজন টিচার কি করেন, স্টুডেন্টদেরকে বিভিন্ন ধরনের সমস্যা দেন, বিভিন্ন ধরনের ক্লাসরুমে কী করেন, কোয়েশ্চেন করেন, এবার বা বিভিন্ন মানে যে পার্টিকুলার টপিক, কোনো একটা পার্টিকুলার টপিক দিয়ে দেন, সেই টপিক সম্পর্কে একটা মানে তাদের যে এক্সপিরিয়েন্স, তাদের যে কনসেপ্ট, সেই বিষয় সম্পর্কে তাদের যে মানে যে তাদের পূর্ব অভিজ্ঞতা, তাদের যে মানে আইডিয়া, বিভিন্ন ধরনের আইডিয়া, তাদের যে মনোভাব, সেই বিভিন্ন বিষয় মানে সম্পর্কে আইডিয়াগুলো কি করে টিচার, মানে লার্নার কি করে টিচারদেরকে সেগুলো শেয়ার করে। এই যে শেয়ার করা, উভয় টিচার, যেখানে টিচার লার্নার বোথ অ্যাক্টিভ থাকে, সেই প্রসেসটাকেই বলা হচ্ছে কি ডিসকাশন মেথড বা ডিসকাশন পদ্ধতি। এবার যেটা জানবো সেটা হলো কি ক্যারেক্টারিস্টিক্স অফ ডিসকাশন মেথড। তো মানে ডিসকাশন মেথডের যে বৈশিষ্ট্যাবলী সেটা সম্পর্কে আমরা এবার জানবো। এখানে কয়েকটা পয়েন্ট দেওয়া রয়েছে যে ডিসকাশন মেথডটা কী জিনিস। তো ডিসকাশন ইনভলভস টু ওয়ে কমিউনিকেশন বিটুইন পার্টিসিপেন্টস। তাহলে যে আলোচনা পদ্ধতিতে আমরা জানি যে শিক্ষক এবং শিক্ষার্থী অ্যাক্টিভ এবং অ্যাক্টিভিটি বোথ দুজনেই অ্যাক্টিভিটি থাকে, তবেই না টু ওয়ে কমিউনিকেশন হবে। শিক্ষক কী করবেন, কোনো পার্টিকুলার বিষয়ে কী করবেন, কোনো পার্টিকুলার বিষয় সম্পর্কে নিয়ে আলোচনা যখন করছেন, তিনি শিক্ষার্থীদেরকেও উদ্বুদ্ধ করবেন, শিক্ষার্থীরাও সেই কোনো মানে সেই পার্টিকুলার বিষয়ে তাদের অভিজ্ঞতা শেয়ার করবে। এই যে দুটো মানে দুজনের মধ্যে যে উভয়ের যে কমিউনিকেশন হচ্ছে সেটাকেই বলছে কি ডিসকাশন মেথড। তো এই যে ডিসকাশন মেথডটা রয়েছে এখানে কি দুজন মানে কেউ মানে শিক্ষার্থী এখানে প্যাসিভ, যে আমরা যে আগে দেখেছিলাম যে লেকচারশিপ মেথডের প্যাসিভ যে ভূমিকাটা, সেই প্যাসিভ ভূমিকাটা এখানে করে না। মানে লার্নার কি করেন, লার্নার এখানে অ্যাক্টিভ থাকেন, অ্যাক্টিভ হয়ে সে তার অভিজ্ঞতাগুলো শেয়ার করে। আর এখানে যেহেতু টু ওয়ে কমিউনিকেশন, সেজন্য কি শিক্ষার্থীর এখানে আমরা ফিডব্যাক পাচ্ছি, তাহলে এই জন্য এটাকে টু ওয়ে কমিউনিকেশন বলছে। তাহলে এবার নেক্সট পয়েন্ট যেটা, সেটা কি বলছে, ইন দ্য ক্লাসরুম সিচুয়েশন এ টিচার অ্যান্ড স্টুডেন্টস অল পার্টিসিপেট
ইন ডিসকাশন। আচ্ছা, ক্লাসরুম সিচুয়েশানে, আচ্ছা ক্লাস মানে যখন আমরা দেখবো শ্রেণীকক্ষে যখন টিচার কি করেন, পড়াচ্ছেন, টিচার যখন পড়াচ্ছেন তখন কি স্টুডেন্টদেরও কি করতে হয়, এমনভাবে তিনি পড়াবেন যাতে মানে তাদের শিক্ষার্থীদেরকে ইন্টারেস্টটা গ্রো করতে পারে, যাতে তারা মানে অংশগ্রহণ করতে পারে, ডিসকাশনে অংশগ্রহণ করে তারা তাদের নিজেদের বুদ্ধি, তাদের নিজেদের যে জ্ঞানটাকে তারা আরও বেশি মানে ইনফ্লুয়েন্স করতে পারবে, তারা আরও বেশি ইমপ্রুভ করতে পারবে। এই যে এই ব্যাপারটা কি বলছে কি, ডিসকাশন মেথড। নেক্সট যে পয়েন্টটা কি বলছে, during discussion the teacher spends some time listening while the student spends some time talking। আচ্ছা, যখন ক্লাসরুম সিচুয়েশনে কি হয়, দেখা যায় যে টিচার কি করছেন, টিচার কিছু বলছেন, তখন স্টুডেন্ট কি চুপ থাকছে, বা যখন বা কি করছেন শিক্ষক সেটাকে মন দিয়ে শুনছেন, আবার যখন শিক্ষার্থী কিছু বলছে তখন শিক্ষক সেটাকে মন দিয়ে শুনছেন, আবার শিক্ষকও যে মানে শিক্ষার্থী যখন বলছে এবার যেটা জানবো সেটা হলো অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ ডিসকাশন মেথড। তাহলে আলোচনা পদ্ধতির সুবিধা অসুবিধাগুলো কী কী, তো দেখা যাক কি অ্যাডভান্টেজ কি দেওয়া আছে, মোটিভেশন অ্যান্ড কনফিডেন্স ইন শর্ট হায়ার লেভেল কগনিটিভ অ্যান্ড অ্যাফেক্টিভ অবজেক্টিভস ক্যান বি রিয়েলাইজড থ্রু ডিসকাশন মেথড। তো কী বলছে এখানে যে ডিসকাশন মেথডে কি হয়, ডিসকাশন মেথডে হয় আলোচনা পদ্ধতিতে শিক্ষক শিক্ষার্থীর একটা উভয়ের একটা টু ওয়ে কমিউনিকেশন, যে এক মানে কমিউনিকেশন হচ্ছে টু ওয়ে কমিউনিকেশন হওয়ার পরে মানে টিচার লার্নার বোথ অ্যাক্টিভ এবং অ্যাক্টিভিটি করছেন। এই যে বিষয়ের ফলে মানে শিক্ষার্থীদেরকে একটা মানে মোটিভেশন জাগ্রত হয়, শিক্ষার্থীদের কনফিডেন্স লেভেল বেড়ে যায়। এর ফলে কি হয়, তাদের যে কগনিটিভ ডোমেন এবং যে সাইকোমোটর ডোমেন্স মিনস হচ্ছে জ্ঞানমূলক যে দিকটা, এবং তার সঙ্গে সঙ্গে যে তার যে ফিলিংস উইলিংস সেই তার উদ্দেশ্যগুলোকে ফুলফিল করে এই ডিসকাশন মেথডের মাধ্যমে। তারপরে অ্যাডভান্টেজের পয়েন্টটা কি বলেছে, পার্টিসিপেশন বাই এভরিবডি। একদম এখানে বলছে যেহেতু ডিসকাশন মেথড একটা শর্ট গ্রুপে, যেটাকে বলা হয় একদম স্মল গ্রুপের মধ্যে বেশি এফেক্টিভ হয়, সেজন্য কি যে মানে স্মল গ্রুপের মধ্যে ডিসকাশন মেথডটা হবে, সেখানে কিন্তু অবশ্যই সমস্ত পার্টিসিপেট যারা থাকবেন তাদেরকে সবাইকে অংশগ্রহণ করতে হবে এবং অ্যাক্টিভলি অংশগ্রহণ করতে হবে। নেক্সট যে পয়েন্টটা বলেছে, ফোস্টারিং ডেমোক্রেটিক ওয়ে অফ থিঙ্কিং। এখানে শিক্ষার্থী কি করবেন, শিক্ষার্থী হচ্ছে তার যে মানে তার যে ইনোভেটিভ আইডিয়া, তার যে ক্রিয়েটিভ যে থিঙ্কিং, সেগুলো কি এই ডিসকাশন মেথডের মাধ্যমে বেরিয়ে আসবে। তারপর এটা যেটা রয়েছে ট্রেনিং ইন সেলফ এক্সপ্রেশন। অবশ্যই এখানে কি বলছে যে ডিসকাশন মেথডের মাধ্যমে যখন একজন ব্যক্তি তার মানে একটা তাকে কোয়েশ্চেন করা হচ্ছে, তার কোয়েশ্চেনের যে অ্যান্সারটা সে কীভাবে দেবে, তার যে এক্সপ্রেশন দেওয়ার ক্ষমতাটা, তার যে মানে এই যে ডিসকাশনের মাধ্যমে সেলফ এক্সপ্রেশনটাও কি হয় জাগ্রত, মানে খুব একটা কনফিডেন্স লেভেল, তার যে সেলফ এক্সপ্রেশনের বিষয়টা তার মধ্যে কি ইমপ্রুভ হয়। এর ফলে কি হয়, মানে শিক্ষার্থীদের কনফিডেন্স লেভেল হাই হয়। এবার যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। তো ডিসঅ্যাডভান্টেজের ফার্স্ট পয়েন্ট কি বলছে, মোর টাইম অ্যান্ড এফোর্ট। তারপরের পয়েন্টটা বলছে মে নট বি এন্ড উইথ সলিউশন, টিচার মে নট বি এবল টু গাইড অ্যান্ড প্রোভাইড ট্রু লিডারশিপ, success of discussion is based on good preparation, it needs a high expert experienced teacher। আচ্ছা, এই কতগুলো পয়েন্টের মধ্যে যেগুলো মানে ডিসকাশনের বিষয়, সেগুলো কি বলছে, আর মানে এই যে ডিসকাশন পদ্ধতি রয়েছে সেই ডিসকাশন পদ্ধতির যে মানে অসুবিধাগুলো কি কি। এখানে অবশ্যই কি যখন ডিসকাশন পদ্ধতি করতে হয় তার জন্য কি একজন এক্সপার্ট টিচারের বা এক্সপার্ট যে যিনি অভিজ্ঞ ব্যক্তি তাদের দিয়ে মানে কোনো একটা ডিসকাশন পদ্ধতি সেটা চালাতে হবে। তার সঙ্গে এটা হলো একটা মানে খুব টাইম কনজিউমিং ব্যাপার থাকে, একটা মানে যেখানে মানে কোনো একটা ডিসকাশনের মানে জন্য একটা টপিক চুজ করা হলো, এবার সেই টপিক নিয়ে আলোচনায় সেইটার জন্য একটা টাইম লাগে বেশি। এবার যেটা বলছে যে এখানে মানে কোনো ডিসকাশন মানে কোনো সমস্যা হলেও সেই সমস্যার সম্পর্কে যখন আলোচনা করছি তখন লাস্ট মোমেন্টে গিয়ে তার সলিউশনটাও অনেক জায়গায় মানে পসিবল, মানে কোনো সলিউশনও বের হলো না, তখন কি ডিসকাশন মেথডটাই বাতিল হয়ে গেল। এবার বলা যায় যে যদি কোনো টিচার যে মানে বা কোনো এক্সপার্ট যদি ডিসকাশন মেথড পরিচালনা করছেন, কিন্তু লাস্ট মোমেন্টে গিয়ে তিনি মানে
লিডারশিপ, এই যে তোমার বক্তৃত্ব মানে যে লিডারশিপ মানে লিড যিনি করছেন তিনি যদি সঠিক লিড না করেন কিন্তু ডিসকাশন মেথডটাই ভুল হয়ে যাবে, মানে শিক্ষার্থীরা সেটা মানে যে কাজ মানে যেটা শিখবে সেটা কিন্তু ভুল শিখবে। সেজন্য লিডারশিপ অবশ্যই সঠিক লিডারশিপ বা সঠিক নেতৃত্ব দান খুবই জরুরি। আর তারপরের পয়েন্ট বলছে সাকসেস অফ ডিসকাশন ইজ বেসড অন গুড প্রিপারেশন। অবশ্যই ডিসকাশন এর সময় গুড প্রিপারেশনের দরকার হয়। একটা সাকসেস ডিসকাশন মানে একটা সঠিক ডিসকাশন করার জন্য কোনো বিষয়ে মানে কোনো বিষয়ে আলোচনার পূর্বে অবশ্যই মানে প্রিপারেশন তো অবশ্যই দরকার। তো এই হলো আমাদের ডিসকাশন মেথডের অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ। আপনাদের যদি আমার ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে ভিডিও তৈরিতে মনোবল বাড়াতে সাহায্য করে। আর একটি বিশেষ ঘোষণা বা আপনাদের কাছে আমি শেয়ার করতে চাই, যেটা হলো শিক্ষা সংস্থান একাডেমিতে এখন অ্যাডমিশন চলছে। আর অবশ্যই এই নিচে থাকা যে কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া রয়েছে এই কন্ট্যাক্ট নম্বরে আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন 9674974642 নাম্বারে। ধন্যবাদ।